স্টার্ট করার একটাই কারণ, সকালবেলা উঠে একদম বাসি জামা কাপড় ঝেড়ে তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম। তার আগে আমার ঘর বারান্দা সব মুছলাম, যেটা আমি রোজ বেলার দিকে করি। আজকে সকালবেলা উঠেই সেগুলো মুছে নিলাম। তারপরে বাসি বাসন ছিল সেগুলো মাজলাম, ডাস্টবিন বালতি ছিল সেগুলোকে সমস্ত মাজলাম, মেজে একেবারে চা খেয়ে তারপরে একদম বাসি ছেড়ে ফ্রেশ হয়ে এলাম। তো চলো তোমাদের একবার রান্নার কি আয়োজন হচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই হাঁসের ডিম 17খানা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা হাঁসের ডিম নিয়ে এসছে। এটা দুবেলার হবে। আর এখানে দেখো ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি, মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো ডিমের আলু কেটেছি, তবে আরেকটু কাটতে হবে। আর এই যে পেঁয়াজ রসুন এটা পরে কাটি, ঠিক আছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, যেটা প্রথমেই বসাই। ভাত বসিয়ে না অনেকগুলো কাজ করা যায়। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে লাউ কেটেছি দেখো, এটা নিরামিষভাবে হবে, লাউ আর কুমড়ো একসাথে, ঠিক আছে। লাউ আর কুমড়ো আর একটু বড়ি দিয়ে দিই এর মধ্যে দিয়ে, এই লাউ কুমড়োটা হচ্ছে। আর এটা কালকের ভাত, ভাত মেশাবো। আর শাশুড়ি ডিম খায় না, ওই জন্য তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে এসছে, ওনার একটা মাছের ঝোল করে দেবো হালকা পাতলা করে, কেন উনি ডিম যেহেতু খায় না সেই কারণে। আর লাউটা এখন হোক, ততক্ষণে পেঁয়াজ রসুন এগুলো সব আবার কেটে কুটে একটু গুছিয়ে নিই। তো এবার টেবিলটা একটু মুছে নিই, কারণ ভাতটা তো এরপরে হয়ে গেলে ভাতটা আবার ফ্যান ছড়িয়ে টেবিলে তুলতে হবে। তো তার আগে একটুখানি মুছে দিয়ে সকালবেলা উঠে আজকে কোনো কিছু কাজ করার টাইম পাইনি রান্নাঘরের, মানে বাসি কাজগুলো সারতে সারতেই সময় চলে গেছে, যার জন্য টেবিল কিচ্ছু মুছতে পারিনি। তো এখন ভাবলাম চলো আগে টেবিলটা মুছে নিই, কারণ এরপর রান্নার কাজে পুরোপুরি হাত দিয়ে দিলে তখন কিন্তু আর কোনো কিছু করতে পারবো না। দেখবে রান্না ভাত বসি তবু একটা দুটো কাজ করা যায়, কিন্তু মানে কোনো তরকারি হোক বা কোনো ভাজা পোড়া যাই হোক কিছু করতে গেলে কিন্তু সত্যি তখন কিন্তু মানে অন্য দিকে আর কাজ করা যায় না, কারণ তখন গ্যাসের কাছে কড়াইয়ের সামনেই বসে থাকতে হবে, নাড়া দিতে হবে, না হয়তো পুড়ে ধরে যাবে। আর রান্না পুড়ে যাওয়া তো ভালো না গৃহস্থ ঘরে, সবাই যেটা বলে। তো টেবিলটা ভালো করে মুছলাম। আর এখানে বাবুকে করে দিচ্ছি একটা ডিমের অমলেট, পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়ে একটা ডিমের অমলেট করে দিচ্ছি। ডিমের অমলেট দিয়ে বাবু ভাত খেতে খুব ভালোবাসে। সিদ্ধ ডিম আগে বাবুকে দিতাম, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি বাবু না সিদ্ধ ডিমটা একদম খেতে ভালো লাগছে না। ডিমের ঝোলটা ভালো খায়, রোল ভালো খায়, ডিমের অমলেটটা ভালো খাচ্ছে, কিন্তু সিদ্ধ ডিমটা একদম ভালো খায় না। তো সেই জন্য বাবুকে একটা ডিম দিয়ে ডিমের অমলেট করে দিচ্ছি। আর লাউ তো হয়েই গেছে, লাউটা দেবো, ডাল দেবো আর ডিমের অমলেট করে দেবো। এইটা দিয়ে বাবুর খাওয়া হয়ে যাবে, তৃপ্তি ভরেই খাবে। আর লাউটা আর ওদিকে দেখো ডিম সিদ্ধটা নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ একটু বেশিক্ষণই টাইম লাগে, মানে ভালো করে সিদ্ধ না হলে তো একটু বয়েল ভাব এসে যায় না। তো ডিমটা অমলেট করতে গিয়ে দেখো আমি একটু নাজেহাল মতন হচ্ছিলাম, কেন বলো তো, যদি ভেঙে চলে যায় দেখতে একটা বাজে লাগবে। তারপর না শেষ পর্যন্ত না ঠিকঠাকই মানে উল্টাতে পেরেছি আর কি। ডিমটা ভেঙে গেলে একটা দেখতে তো বাজে লাগে না। তো যাকে এখানে দেখো ডিমটা সুন্দর করে অমলেট করলাম। আর বাবুকে এখন ভাত বেড়ে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়েছে। আর মানে ঘরের এক্সট্রা সংসারের সমস্ত কাজকর্ম করতে গেলে না সত্যি অনেকটাই দেরি হয়। তো আমারও সেরকমই দেরি হচ্ছে আর কি। আর কী করবো বলো, কিছু করার নেই। তো যাকে আর ডিমের অমলেটটা ভেজে দিই গরম গরম, আর বাবুকে ভাতটাও এখন বেড়ে দিই, ও নিজেই খেয়ে নেবে। আর এখানে দেখো ভাত বেড়ে দিচ্ছি বাবুকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর, বাবু একটু ক্যামেরা ধরছে। তো বাবু ছোটো থেকেই অভ্যাস সকালবেলা গরম গরম ভাত খাবে, সে মাখন ছাড়াও হতে পারে, ঘি ছাড়াও হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু আর কিছু রান্না আছে যেগুলো বাবুকে খাইয়ে দিতে হয়, খেতে চায় না। যেমন তরকারি, তরকারি ভাত বাবুকে খাইয়ে দিতে হয়, কিন্তু এইটা আর খাইয়ে দিতে হবে না। এটা এখন গরম গরম ডাল দিয়ে ডিমের অমলেট খেতে যা ভালো লাগে না, আমার তো দেখে না আমারই খেতে ইচ্ছা করছে। কতদিন ডিমের অমলেট খাই না বলো তো। আমি খেলে একটু হালকা পাতলা সিদ্ধ ডাল খাই, আর ডিমের ঝোল করলেও আলাদা করে ডিমের ঝোল, মানে তার কোনো স্বাদ নেই যাকে বলে। তো কি করব বলো, যেরকম এখন আমার খাবার রুটিন চলছে সেইভাবেই করবো। আর বাকি তো সবার রান্নায় তেল ঝাল মশলাতে রান্না করি। তো এখানে বাবুকে এখন খেতে দিয়ে দিলাম, বাবু নিজের মতো এখন খেয়ে নেবে।
আজকে দুপুরে রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো রোজকারের মতন সাদা ভাত। আচ্ছা, এখানে করেছি অল্প করে মুসুরির ডাল সিদ্ধ। এখানে হয়েছে দেখো লাউ ঘন্ট, ঠিক আছে, লাউ ঘন্টর তরকারি, নিরামিষ, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে। আর এখানে হচ্ছে আজকে হাঁসের ডিমের পাতলা করে একদম ঝোল, এই যে একবেলারই। এটা হচ্ছে হাঁসের ডিমের আজকে পাতলা করে একটা ঝোল। আর এটা হচ্ছে আমার আলাদা আঝালা লঙ্কা গুঁড়ো ছাড়া, ঠিক আছে, এটা আমার। ডিমের গাছে কুসুমটা ভেঙে কি করব, জন্য আলাদা করেই দিয়ে দিয়েছি। আর এখানে আছে শাশুড়ির জন্য একটা কাতলা মাছ, আলু দিয়ে একটু অল্প করে ঝোল, আর একটা পেঁয়াজ কাটা, পরে একটু শশা কেটে নেবো, ঠিক আছে। এই হলো আজকে আমার দুপুরে মেনু। তো রান্নাঘরে রান্না বান্না একদম কমপ্লিট। আর এবার দেখো গ্যাস মোছার পালা, যেটা আমার প্রতিদিনের কাজ, সেটা তো আমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাকে আজকে ডিমের ঝোল দেখে প্রচণ্ড লোভ লাগছিলো খেতে। আর আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ আমি তো এখন দুপুর দুটোর বাবু হয়ে গেছি। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে আমি খেয়ে নিই। মানে আগে যেমনই সবার সাথে বিকেল 5টায় খেতাম, এখন তো সেটা আর করতে পারি না, তাড়াতাড়ি খেতে হয়। তো সেই জন্যে দুপুর 2টোর মধ্যে থেকে 2:30টার মধ্যে আমি খেয়ে নিই। আর তোমরা তো দেখলেই একদম আঝালা হালকা ডিমের ঝোল করেছিলাম, ওটা দিয়েই ভাত খেলাম। তো খেয়ে উঠে বাকি রান্নাঘরের কাজগুলো সারি, কারণ আমাকে সবসময় খাওয়ার টাইমটা অ্যাডজাস্ট করতে হয়। তো সেই কারণের জন্য আরও তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই। আর ডাক্তার তো আমাকে বলেই দিয়েছে প্রচুর পরিমাণে জল খেতে। তো সেই জন্য জলটাও বেশি করে খেতে হয়, কারণ আমার শরীরের জলটা কম। তো সেই জন্য বলেছে জলটা একটু বেশি খেতে। তো তাও আমি 2 লিটারের বেশি একদমই জল খেতে পারি না। মানে ভাবি খাবো, কিন্তু সত্যি কথা খেতে পারি না। কারণ আমি না কোনো দিনই না খুব বেশি জল খেতে পারি না, মানে অল্প, মানে হয়তো সারাদিনে 1 লিটারই আমার পক্ষে অনেক। কিন্তু এখন ডাক্তারের কথা, এখন একটু বেশি জলই খেতে হয়। মানে রান্না করি, কাজ করি, যেটাই করি না কেন, তার ফাঁকে আমাকে জল খাওয়ার কথা ভুললে হয় না। জলটা ঠিক তার ফাঁকে ফাঁকে আমাকে খেয়ে নিতে হয় আর কি। যতটা পারি নিজের খেয়াল রাখার চেষ্টা করি, কারণ আমার যখন কেউ খেয়াল রাখার নেই, তাহলে নিজের খেয়াল নিজেরই রাখতে হবে। তবু কি বলো তো, কাজের ফাঁকে না খুব মানে নিজের যত্ন নেওয়াটা খুবই কষ্টকর। মানে সবার যত্ন করতে গিয়ে না নিজের যত্নটাই এখন আর করতে পারি না। কিন্তু তবু চেষ্টা করি টাইম টু টাইম মানে খাওয়া দাওয়াটা করে নেওয়ার জন্যে। আর কি বলবো তোমাদের, ওষুধপত্র তো আর এখন নেই, কমপ্লিট। জন্ডিসের আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো ওষুধপত্রই নেই। তো যাকে এখানে দেখো প্রচুর বাসন, যেটা সকালে মাজা ঘষা হয়েছিল, সকাল থেকে আর করার টাইম পাইনি গোছানোর। তো এখন গুছাচ্ছি, কেন রান্নাঘরে তো সবই মোটামুটি কমপ্লিট। তো বাসন গুছিয়ে ঘরটা একটু মুছবো, মুছলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাঘরটা খুব ভালো করে একদম গুছিয়ে মুছি। সকালবেলায় সত্যি কথা মুছি না, তার একটাই কারণ, রান্নাঘরটা সকালবেলাতে প্রচণ্ড পাড়ানি পড়ে। আর দেখবে ঘর মুছার পর যদি পাড়ানি পড়ে, একটা ঘরের মধ্যে বিচ্ছিরি দাগ হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো যেহেতু এই সময়টা রান্নাঘর ফাঁকা থাকে, কেউ আসবে না, তো সেই জন্যে কিন্তু আমি রান্নাঘরটা মুছে একদম পাখাটা ছেড়ে দিই। তাহলে কী হয়, পাখার হাওয়ায় ঘরটাও শুকিয়ে যাবে। আর সবাই তো খেতে আসবে 4টে 4:30, ততক্ষণে ঘর শুকিয়ে যাবে আর বাজেও হবে না। তো একদম রান্নাঘরটা পরিপূর্ণভাবে গোছালাম, আর গুছিয়ে এবার ঘর টর মুছে সোজা চলে যাব ওপরে। কেননা ওপরে দেখি গিয়ে কোন কাজ আছে, কেন আমার তো আবার কাজ বেরিয়ে আসে না বলা থাকলেও।
অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘরটা অনেকটা বড় গো, তো সেই জন্যে ভাগ ভাগ করে আমাকে মুছতে হয়, মানে একবার ডান পাশ, একবার বাঁ পাশ, একবার সোজা, একবার পিছন, এইভাবে মুছতে হয়। কারণ আমাদের রান্নাঘর ভর্তি জিনিস, চেয়ার সরিয়ে, বাসনের ঝুড়ি সরিয়ে, সমস্ত সরিয়ে সরিয়ে মুছতে গেলে তো একটু টাইম লাগবে। আর আমার এইভাবে মুছতে সুবিধা হয়, কিন্তু কোমরের ব্যথার জন্য মুছতে পারি না। আর রান্নাঘরে কিন্তু আমি লাঠি দিয়ে মুছি না, সেটা আমি ওপরের ঘরগুলো তবু মুছি, কিন্তু রান্নাঘরটা মুছি না। রান্নাঘরটা আমি সবসময় এরকম বসেই ঘরটা মুছি। তো মাঝে মাঝে এক সময় না ভাবি যে মানে লাঠি দিয়ে মুছে নিলে ভালো হয়, তো কিন্তু মুছলে না ঠিক সুবিধা মতো মোছা হয় না আমার। তো সেই জন্যে আমাকে আবার এইভাবে মুছতে হয়। আর বেশ কিছুদিন ধরে কোমরের ব্যথাতে না, মানে আমার শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। তো রান্নাঘর মুছে নিলাম। এবার এই সামনেটা যেহেতু এঁঠো বাসন টাসন মাজি, একটা নোংরা পরে, ভাত ঠাত হয়, পরে ভাত উপর টুপুর দিই। তো রোজ মানে রোজ রান্নাবান্না সারার পর কিন্তু আমি রান্নাঘরেও জল ঢেলে ধুয়ে দিই, দিয়ে ঝাঁটা মেরে দিই। আর 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যায়, কারণ রান্নাঘরের পাখাটা তো চলে, অসুবিধা হয় না। আর সকালবেলায় তো ডাস্টবিন বালতি ঠালতিগুলো সমস্ত ফেলে দিয়েছিলাম, তো এইভাবেই পুরো ধুয়ে দিই। আর আজকে সিঙ্কটা একটু পরিষ্কার করবো ভেবেছি, কারণ রোজকার সিঙ্ক রোজ আমি পরিষ্কার করি যদিও, তো কোনো সময় হয়তো এক দিন বাদ চলে যায়, মানে আর করার টাইম সুযোগ হয় না। তো আজকে আবার ভেবেছি সিঙ্কটাও একটু পরিষ্কার করে দেবো। আর রোজ ইউজ করা সিঙ্ক তো, মানে পরিষ্কার করে দিলে আর কি ভালো হয় আর কি। আর রান্না বান্না করি যেহেতু, একটা মানে রান্নার জিনিস টিনিস তো পড়েই, বুঝতেই পারছো। তো সেই জন্য আমাকে আরও ভালো করে আর কি ঝাঁটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে একদম আর কি গুছিয়ে নিই। তো রান্নাঘরটা আমি পরিপূর্ণভাবে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি, সুন্দরভাবে, যাতে দেখতেও ভালো লাগে। আর এই নোংরা হয়ে থাকবে রান্নাঘর, এদিককার জিনিস ওদিক, ওদিকের জিনিস এদিক, এঁঠো কাঁটা দিয়ে মাখামাখি, কেন জানি না আমার একদম ভালো লাগে না। আমার রান্নাঘর বলো, ঘর বলো, ফিটফাট থাকবে, পরিষ্কার থাকবে, যাতে কোনো রকম কেউ দেখলে বলতে না পারে যে না কি বিচ্ছিরি করে রেখেছে। না, আমি সবসময় সেইটা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে দেখো চান টান করে এলাম। আর আজকে আর বিছনার চাদর টাদর কিছু চেঞ্জ করিনি, পরিষ্কারই ছিল। আর সকালবেলা যেহেতু ঘর ঠরগুলো মোছা হয়ে গেছে, তা আমার কাজের চাপটা একটু সত্যি কম ছিল। সকালবেলা করে কাজ সেরে রাখলে তাহলে দুপুরের দিকে কাজের চাপটা সত্যিই অনেকটা কম হয়। নয়তো রান্নাঘরে পুরো কাজ করে এসে আবার ঘর মোছা সত্যি খুব মানে হাঁপিয়ে যায় শরীরটা, মানে পারি না, কিন্তু তবু করতে হয়। পারি না বললে তো আর হবে না, করতে হবে। তো যাকে এখন দেখো মাথায় ভালো করে তেল দিলাম, এত গরমে মাথা ভোঁ ভোঁ করছে কি বলবো তোমাদের। তো ভালো করে মাথার মধ্যে তেল দিলাম, আর তেল দিয়ে দেখো ভালো করে এখন মাথায় স্নান করলাম, কেন ভীষণ গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো। মানে যত পেরেছি মাথায় আজকে তেল ঢেলেছি, ঢেলে ভালো করে স্নান করলাম। আর কি বলবো, ট্যাঙ্কির জল হয়ে গেছে একদম গরম, মানে জল ভরলেও সেই জল হয়ে যাচ্ছে গরম, যাকে বলে। তো যাকে হয়তো আবার পরে হয়তো স্নান করবো, তখন চান টান করে এসে তখন চুল আসলাম, সিঁদুর পরছি। তো তারপরে বাবু গেছে ঠাকুর ঘরে, ও ঠাকুমার সাথে এলে তারপর ওদের দিতে যাব খেতে, তাহলে মোটামুটি একবেলার মতো কাজ হয়ে যায়। দেখো ঘড়িতে কটা বাজে, এখন 6টা বাজে, আর সন্ধে হলো। আর আমি এই জাস্ট শাশুড়ি ননদকে খেতে দিয়ে ছেলের জন্য টিফিন করে নিয়ে এলাম। আর এই দেখো বাবুকে এখন টিফিন করে দিয়েছি, হাঁসের ডিমের রোল। ও বাবু এখন খেতে বসে গেল। বাবু কেমন হয়েছে খেয়ে বল। ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে না? আর আমার ছেলের অবস্থা দেখো, হাতে আংটি, এই হাতে একটা আংটি, মানে কি আর বলবো। চল খেয়ে নে, খেয়ে বল কেমন হয়েছে, আরেকবার খা। গরম না? আচ্ছা, তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই 6টার সময়তেই শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও সকাল থেকে শুরু করবো। সবাই ভালো থেকো, টাটা।